বেশি সময় নেই। ঠামিকে না জানিয়ে আমি বাইরে বেরিয়েছি, নিশ্চয়ই সবাই আমাকে খুঁজছে। যে করেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। কিন্তু আমি কি করে বেরোবো? গজানন, তুমি আমাকে সাহায্য করো গজানন। কি হলো জ্যোৎস্না? শাশুড়িকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলে যে? ওমা দোলন যে, তা তুমি আসবে জানতাম না তো। আজ তো আপনার জন্মদিন, তাই ভাবলাম আমি নিজে এসে আপনাকে চমকে দিই আর নিজে হাতে করে আপনাকে এই উপহারগুলো দিই। এই যে আপনার উপহার, এটা এখানে রাখলাম আর এইটা আপনার হাতে দিলাম। আর শুভ জন্মদিন। সবের কোনো দরকারই ছিল না। আরে তুমি এসেছো, এটাই তো বড় উপহার। যাই হোক, এনেছো যখন তখন ধন্যবাদ। বসো বসো দেবো, বলো। হ্যাঁ, কানুন কথা বলো। এই যে তোমার মা আমাদের বাড়িতে কেন এসেছে? আর আসবেই যখন আগে থেকে জানিয়ে আসেনি কেন? তুমি আমাকে বলনি কেন? না মানে দিদিভাই, তোমার শাশুড়ির জন্য চা মিষ্টি নিয়ে এসো গে যাও। থাক না মাসিমা, খামোকা ওকে এত খাটিয়ে আর কোনো লাভ নেই। আপনার নাতনি এক গ্লাস জল গড়িয়ে খাবার অভ্যাস আছে বলে তো মনে হয় না। না না দিদি, জ্যোৎস্না কিন্তু কাজ। এখানে কাজ করে নাকি? তাহলে বোধহয় শ্বশুর বাড়িতে কাজ করতে তার মানে লাগে। ওখানে তো বন্ধ ঘর থেকে বেরোতেও যা আলিস্যি। বাবা রে বাবা। আলস্য কেন হবে মা? ও শরীরটা তো সবসময় ভালো থাকে না। থাক বাবা, বিয়ে হয়ে থেকেই শুনছি শরীর ভালো নয়। এদিকে এত বছরে একটা বাচ্চা কাচ্চাও হলো না। কিসের যে এত অসুখ আমি বুঝি না বাপু। আমরা তো সারা সংসারের কাজ করেছি, নিজে হাতে বাচ্চা কাচ্চা সামলিয়েছি, একটা তো কোনো কাজের লোক ছিল না। বলুন মাসিমা। তবে এখানে দেখে মনে হচ্ছে না বৌমার আদব কোনো অসুখ আছে। ও যত অসুখ সব শ্বশুর বাড়িতে। বেয়ান, বলছি যে আমার মেয়ে কিন্তু আমি ভেবেছিলাম আপনাদের ঘরের মেয়ে আমার ঘরের লক্ষ্মী হবে দাদা। আর মাসিমা, আপনি তো আমাদের সমাজের শ্রদ্ধেয় একজন মানুষ। আপনি যখন আমাকে আপনার নাতনির সম্বন্ধের কথা বললেন, আমি সত্যি এক কথায় রাজি হয়ে গেছিলাম। ভেবেছিলাম শ্বশুর বাড়ি গিয়ে ও নিজেই সব দায়িত্ব সামলিয়ে নেবে, কিন্তু সে কপাল হলো আর কই। শুভ বিবাহ মহা সপ্তাহ 2 থেকে 8 সেপ্টেম্বর রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।